তা সরকার দিয়ে কি কি দিছে জানো, যে 2টে হালের মোষ দিছে, 2টে দোয়া গাই দিছে, গাই টিক দিছে, আনছে এই জায়গা আন্দামানে আনে দিছে। সেই সময় একদম জঙ্গল ছিল, সবাই ছোট ছোট বাসা ঝুপটি বাঁধে রয়েছে বউ বাচ্চা নিয়ে। গ্রামের জীবনের সৌন্দর্যই আলাদা। প্রকৃতির মাঝে মাছ ধরা, সবজির চাষ আর ক্ষেতের পরিশ্রম, এই সবই গ্রামের মানুষদের দৈনন্দিন ব্যস্ততা। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ছিপ ব্যবহার করে পুকুরে তেলাপিয়া মাছ ধরা হয় এবং গরমকালে কিভাবে জমিতে বিভিন্ন ধরনের সবজি ও মুগ ডালের চাষ করা হয়। গরমকালে আন্দামানে বিভিন্ন ধরনের সবজি ও ডালের চাষ করা হয়, বিশেষ করে মুগ ডাল, লাউ, কলা, পটল, ঢেঁড়স আরও বিভিন্ন ধরনের সবজি এখানে উৎপাদন করা হয়। চাষে সূর্যের আলো ও জলের খুব প্রয়োজন হয়। সঠিক যত্ন নিলে এই সময় প্রচুর ফলন পাওয়া যায়, যা স্থানীয় বাজারে বিক্রি করলে কৃষকরা ভালোভাবে লাভ করতে পারেন। সবজি ছাড়াও এখানে আগান বাগানে নানান রকমের ফল গাছ লাগানো হয়। সেই ফলগুলো মাঝে মধ্যে বাজারে বিক্রিও করা যায়, যদি বেশি মাত্রায় ফলগুলো হয়ে থাকে। অনেক পাকা, পারে না, পারো কেন? আমি নেব না, অনেক পাকা। এখানে অল্প মাঠের মধ্যে নানান রকমের সবজি লাগানো হয়, আর সবজিগুলো কি সুন্দর, মাঠগুলো সবজির পরিষ্কার করে রাখা হয়েছে যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে হয়। এখানে দেখো ছোট ছোট পুঁইশাক গাছ লাগানো হয়েছে, আর কদিন পরে হবে, কেননা এবার সবজি হতে একটু দেরি হয়ে গেছে, মাঝখানে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য এবার একটু সবজি হতে দেরি হয়েছে। এখানে কি সুন্দর ঘুড়ি দেওয়া হয়েছে এই যে লুবিয়া গাছের, আর ঘুড়ি দিলে লুবিয়াগুলো খুব ভালো থাকে, নালে লুবিয়াগুলো সব নষ্ট হয়ে যায়। এখানে ফুল গাছ লাগানো হয়েছে, এই যে সবেমাত্র ফুল আসছে, আর কদিন পরে এখানে ফুল ভরে যাবে। ফুট গাছের পাশেই আছে কচু গাছ, এখান থেকে সবাই কচু টচু নিয়ে বিক্রি করে। নানান জায়গায় কচু আছে, কিন্তু এখন রোদের টাইম, এখন কচু গাছের ডিমান্ড এখন খুব কম পাওয়া যায়, তাও ওখানে দেখলাম কিছু কিছু কচু গাছ আছে। এখানে মাঠ ছাড়াও বাড়ির আশেপাশেও সবজি গাছ লাগানো হয়েছে, যেমন দেখো এই যে কুমড়ো গাছটা বাড়ির পাশেই লাগানো হয়েছে, কি সুন্দর কুমড়ো গাছে, এই যে কুমড়োর আগাগুলো দেখো কি সুন্দর হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে সিম গাছও হয়েছে, আর কি সুন্দর সিমও হয়ে আছে। তারই পাশে আছে পেঁপে গাছ, আর পেঁপে গাছটা দুটোই পেঁপে আছে, আর সব নিয়ে বিক্রি করা হয়েছে। তারপরে ঝিঙে, ভেন্ডি, শসা, পুঁইশাক। আরে বাঙি দেখুনি, বাঙি তো ওই উপরে। ও মা, একটু বাঙি এসে নিয়ে দাও। বাঙি নাই তো, নাই না আছে না, ওই যে উপরে আছে। একটা দিদি আছে। এই জায়গা 3-4 টুকরো সবজি গাছ। আর এই যে বাঙি আগে লাগাইছিলাম, বাঙি ভেন্ডি, ভেন্ডি ওঠে 2 কেজি 2.5 কেজি। এমনি দাম নাই না এখন সবজির বাজারে? ভেন্ডি তো কালকে বলে 80 টাকা করে যাচ্ছে ভেন্ডি। আসে না ভেন্ডি, আমি তো বড়টাও নাই, আমি আগে লাগাইছিলাম। আর এগুলো দেখতে মাটির সাইজ না, কাঁদা দাঁড়ার মাটি এই যে তো পাইনি, বড় হয়েছে এদিকে। ওই যে ওটা কি নষ্ট হয়ে গেছে? হয় বর্ষা হয়েছিল, এই যে কোথায় যাচ্ছে। আর সেই সময় জমি কাদা মাথা দিয়ে
জানি না। কেন কি করবি? খিচুড়ি বানাবা? না তোমাকে দিয়েছিলাম তো। হয়, ওইটা ওইটা লাল হয়ে গেছে, পাকি গেছে। রাহি তো ये तो पाकती है। দিছে। সবজি ভরা না? জ্বালাইনি তো এবার সেদিন এই আদা ভাগে দিলে মানে কিরম নাও তোমরা? ওরা আদা তুলে নেবে আর তোমাকে আদা দিয়ে যাবে। ভাঙিয়ে টাঙিয়ে আমাকে আদা দিয়ে দেবে, ওরা আদা নিয়ে দেবে। এ কি ডাল লাগানো হয়েছে এদিকে? মুগ ডাল। এটা বড় মুখ। আগে আগে তো মানুষ 3 ভাগায় দিত, তো 3 ভাগায় এখন কি নেবে? আগে এরকম জমি ভরা সবজি থাকতো, এখন সেরকম সবজি করেন না না? আগে এইসব জায়গায় কিরম ছিল, জঙ্গল ছিল নাকি? সেই সময় একদম জঙ্গল ছিল, সবাই ছোট ছোট বাসা ঝুপড়ি বাঁধতে রয়েছে বউ বাচ্চা নিয়ে। আর ওই ধরো ওই একজনের জমি ওই একজনের জমি সবাই একসাথে মিশে গ্রুপ বাঁধতে কাটছে। কাটছে। আজকে আমার জমি কাটবি, কালকে তোমার জমি কেটে দেবো। আগেও কি এরকম চাষবাস করতেন মাসি? না, বলা শুধু শুধু তো আমি পরিবেশ করছি না। তোমার কাকু কাকু রেশন দোকান ছিল, হ্যাঁ হ্যাঁ। সেখানে থাকতো। আগে তাই এদিকের মানুষজন সব কি কাজ বাজ করতো তাই? তারপরে এই আস্তে আস্তে বেশি করে খিচুড়ি লাগাইতে, এবছর ধান টান করছেন? এই দিলে কি বেশি করিনি, তাও আমাকে খরচ হয়ে যাবে। তাই না? এই ছেলেরা বাপু সব কিচেন তাই সুবরি টুকাইতে কাটাবার সময়, তারপরে জমি লাগাবার সময় 10টা 12টা, তারপরে ধান কাটার সময় বেশি লাগে। অন্য দিকে কিছু সবাই সাফাই টাফাই করছে, বাগিচা টাগিচা লাগে। মানে আগে যখন যেই সময় এই জায়গা আইছেন সেই সময় জঙ্গল ছিল, তাই সেই সময় না মানুষজন কিরম ছিল? বেশি ছিল না, অল্প। অল্প ছিল। আস্তে আস্তে সবাই সেটেলমেন্ট দিয়েছে এই জায়গায়। এই যে না ওই দেশেতে সব কিছু করে নিয়ে আইছে জায়গা, একটা রিফিউজি বানায় নিয়ে এসে তারপরে এরকম দেশে এক একজনে তার সরকার দিয়ে কি কি দেশে জানো, যে 2টে হালের মোষ দেশে, 2টে দোয়া গাই দেশে, গাই টিক দেশে, কোদাল দেশে, সব কিছু দিচ্ছে। তারপরে তোমরা ভাত খাবা, ফ্যামিলিতে কয়জন সেই কয়খান থাল দিছে, মগ গেলাস। মানে যেই সময় জায়গা নতুন আইছে যারা, সেই সময় নতুন আইছে, টিনের ঘর বান্ধে দিছে। হ্যাঁ, এমনি এমনি আসে, এরকম আসে কেউ বসিনি আমরা। তাই হ্যাঁ, তারপরে সরকার দিয়ে ইয়া দেওয়ার পর তারপরে নিজেরা সব গুছাই গুছাই নেছেন। জমির খাজনা বান্ধা লাগে, জাহাজ ভরে সেই সময়। এখন তো পেলে হেলিকপ্টার চলে এইসবে তো আসে না, আগে জাহাজ ভরে নিয়ে এসে। জাহাজ ভরে নিয়ে আসতো। আমি আমি এক এক জায়গায় এক এক সে মানুষ করছি। লাকড়ি পর্যন্ত দিচ্ছে, লাকড়ি তুমি রাঁধতে খাবা না, তোমার লাকড়িও দিচ্ছে। মানে সব তাই 2টে করে ড্রাম দিচ্ছে, একটা খাওয়ার জলের ড্রাম, একটা থালা বাসন ধোয়ার ড্রাম, সবকিছু দিচ্ছে, সবকিছু দেশে সব দিচ্ছে। এখন আন্দামান কত কি ডেভেলপ হয়ে গেছে। বেশি কেউ কোন জায়গায় কাজ বাজ করতো না, ওই জমি খাতেরই কাজ করতো, সবজি টবজি লাগাতো, ই করতো। আগে সবজির দামটা আগে অনেক কম থাকতো না, হয় কম। এখন তো দোকানে রেশন পাতির দামও তো কম। এখন শাড়ি কাপড় পরছি 70 টাকা 75 টাকা, এখন শাড়ি কাপড়। আর এখন সেই কাপড়ের দাম কি 300 350 400 400। খালি বাড়ি পরার কাপড় শুধু এত দাম আন্দামানের সব জিনিসের। আর আগে তো এইসব ছিল না, আগে তো মানে আগের দিনে না খুব পয়সার অভাব ছিল। আর এখন তো পয়সা কয় না, পয়সা পায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজের তো পড়বো, কালের তো পড়বো। আর সেই সময় তো সেরকম আগে সবাই জমি জায়গায় মানে সারা দিন কাজ করতো না, এখন আর এখন সবাই বাগিচার উপর বা ব্যবসা ট্যাবসা এসব করে।
আর আগে মানুষ কিরম একটু বলদ 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 ছিল এরকম। আর এখন সবাই শিক্ষিত শিক্ষিত না। আর আগে যেসব মানুষ আইছে না বুড়ো বুড়িরা, একে মা বাবারা তো পড়াতে পারিনি, ঠিক মতন পড়াতে পারিনি, ঠিক মতন খাওয়া দাওয়া দিতে পারিনি, ওই দেশে বোঝো না। আর এই দেশে আইছে সব। আর সেই সময় জঙ্গল জায়গা। তাহলে এই আমাকে এই বাড়ি কতগুলো 4 জন ভাইয়েরা আর 4 জন ননদ আমার। তাহলে কতগুলো এক এক মার কতগুলো বাচ্চা কাচ্চা। আর এখন একটা দুইটে, এর বেশি না। আগে যে সময় যে জঙ্গল টঙ্গল ছিল এনে তো ওই সময় জারোয়ারা চলে আসতো না, আসতো এমনি উৎপাত করতো না জারোয়ারা? না না। একদিন কেরা আমার শাশুড়ি ধান সিদ্ধ করতেছে এরকম উঠোনে জ্যোৎস্না রাত্রি, চান্দি রাত্রি, একটা জারো তীর ধনুক নিয়ে এই পাহাড়েতে ওই পাহাড়ে যাচ্ছে, চুপ করে হাঁটে চলে গেছে। মানে কেউ যদি কিছু না করে তাই কিছু পায় না ওরা? শাশুড়ি কিচ্ছু করেনি, দেখছে। এটা নিয়ে যাও। উঠার সাথে সাথে ইয়ে গেছে কি লেবুটা, এই লেবুটা বনু কই? সবজি মানে এখন মানে এই করেন না সবজি, আর বেশি করেন না? না, বর্ষার সময় ওই বাগিচা পাহাড়ে টাহাড়ে খালি বাগিচা সবজিতে এতে হয়ে যায় না? এই ঘর বাড়ি সব মানে সুপরি দিয়ে বানাইছেন। তা কি করবো? আর এরা তো ওই ছোট বোনও তো ওই আলাদা, হ্যাঁ হ্যাঁ, অটো চালায় খায়, অটো চালায়, তাও হয়ে যায়, নিজেকে খাওয়া দাওয়া সংসারটা চলে যায়। চলে যায় টুকটাক। আর আমার ও বড়টা আছে আমার সাথে, ও মাঝে সাথে মাছ তো ই করে। এনে তো গ্রামে একটু সুবিধা হয় মাছ ধরা বা ওই যে শাকসবজি, কতদিন ধরে যায় না ও দূরি। এই শাকসবজি গুলো কিনা লাগে না। না, আমরা তো সবজি বেশি এটা কিনি না, তাও কেনে। যে জিনিস নাই সে জিনিস আনে, কিনে না সে না। মাছও সময় আনে কিনে, যে একদম খালি ধরা মাছ খাই সে আনে। সে আনে। যে সময় না যাবে সে সময় আনবে। ঠিক আছে। আজকেও আমি তার দিকে গেছি দুপুরে। সান মামা আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমাদের গ্রামের কৃষকদের কষ্ট আর সাফল্যর গল্প সবার কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।